ফিরোজা সে তো ফিরোজা নয়, ফিরোজা অসহায় লাল। ফিরোজা চালায় দেশের মেশিন, ফেরে না তার কপাল। পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। দুনিয়া জুড়ে কোটি কোটি শ্রমজীবী মানুষ এই দিনটিকে পালন করেন তাদের অধিকার আদায়ের সংগ্রামী প্রতীক হিসেবে। লাল পতাকার মিছিল, সমাবেশ, স্লোগানে মুখরিত হয় রাজপথ। এই দিনটি স্মরণ করিয়ে দেয় শিকাগোর সেই রক্তাক্ত ইতিহাস, যেখানে শ্রমিকরা 8 ঘন্টা কর্মদিবসের দাবিতে জীবন দিয়েছিলেন। কিন্তু আপনি কি জানেন, এক অদ্ভুত পরিহাস লুকিয়ে আছে এই দিনটির পেছনে? যে দেশটিতে এই ঐতিহাসিক ঘটনার জন্ম, যেখান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে মে দিবসের চেতনা, সেই মার্কিন যুক্তরাষ্ট্রেই পহেলা মে সরকারিভাবে শ্রমিক দিবস পালিত হয় না। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। যে আমেরিকা শিকাগোর হে মার্কেটের ঘটনার সাক্ষী, সেই আমেরিকায় মে মাসের প্রথম দিনটি শ্রমিকদের জন্য কোনো জাতীয় ছুটির দিন নয়। তাহলে একটু ফিরে দেখা যাক ইতিহাসে। 1886 সালের মে মাসের শুরুতে শিকাগোর শ্রমিকরা 8 ঘন্টা কর্মদিবসের দাবিতে ধর্মঘট শুরু করেন। পহেলা মে থেকে শুরু হওয়া এই আন্দোলন তীব্র রূপ নেয় 4 মে হে মার্কেট স্কোয়ারে আয়োজিত এক সমাবেশে। সেখানে পুলিশের সাথে সংঘর্ষ ও বোমা বিস্ফোরণে নিহত হন বেশ কয়েকজন শ্রমিক ও পুলিশ। পরবর্তীতে এই ঘটনার জন্য শ্রমিক নেতাদের দোষী সাব্যস্ত করে ফাঁসি দেওয়া হয়, যদিও তাদের অনেকের বিরুদ্ধেই সুনির্দিষ্ট প্রমাণ ছিল না। এই আত্মত্যাগ বিশ্বজুড়ে শ্রমিক আন্দোলনকে অনুপ্রাণিত করে। 1889 সালে প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক সমাজতান্ত্রিক কংগ্রেসে পহেলা মেকে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর থেকে ইউরোপ, এশিয়া, ল্যাটিন আমেরিকা সহ বিশ্বের বহু দেশে পহেলা মে শ্রমিকদের অধিকার আদায়ের দিন, সংগ্রামের দিন এবং সরকারি ছুটির দিন হিসেবে পালিত হয়ে আসছে। শ্রম অধিকার সচেতন দেশগুলোতে এই দিনের গুরুত্ব অপরিসীম। কিন্তু আমেরিকায় ঘটল ঠিক উল্টোটা। হে মার্কেটের ঘটনার পর আমেরিকার শাসক গোষ্ঠী এই দিনটিকে শ্রমিকদের ভয় পেতে শুরু করে। তারা মনে করতে থাকে পহেলা মে পালন করলে তা সমাজতান্ত্রিক ও নৈরাজ্যবাদী আন্দোলনকে আরও উস্কে দেবে। তাই তারা শ্রমিক আন্দোলন নিয়ে একটি বিকল্প দিনের সন্ধান করতে থাকে। কিন্তু আমেরিকার শ্রমিকরা তা মানতে ছিলেন নারাজ। 1894 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ড শ্রমিকদের শান্ত করতে এবং পহেলা মের বিপজ্জনক আবহ থেকে দূরে রাখতে সেপ্টেম্বর মাসের প্রথম সোমবারকে লেবার ডে বা শ্রমিক দিবস হিসেবে জাতীয় ছুটির দিন ঘোষণা করেন। শুধু তাই নয়, স্নায়ুযুদ্ধের সময়কালে পহেলা মের আন্তর্জাতিকতাবাদী ও সমাজতান্ত্রিক চরিত্রকে ম্লান করার জন্য আমেরিকা এই দিনটিকে লয়্যালটি ডে হিসেবেও প্রচার করতে শুরু করে। এটি ছিল শ্রমিকদের আন্তর্জাতিক সংহতির ধারণাকে দুর্বল করে জাতীয়তাবাদের দিকে ঠেলে দেওয়ার একটি সচেতন রাজনৈতিক কৌশল। এর ফলে কি হয়েছে? আমেরিকায় সেপ্টেম্বর মাসের লেবার ডে এখন মূলত গ্রীষ্মের শেষের লম্বা ছুটির হিসেবেই বেশি পরিচিত। বারবিকিউ পার্টি, কেনাকাটার ছাড় দেয়া, মূলত ছুটি কাটানোর উপলক্ষেই দিনটি বেশি পালিত হয়। হে মার্কেটের সেই ঐতিহাসিক সংগ্রাম, শ্রমিকদের আত্মত্যাগ এবং অধিকার আদায়ের লড়াইয়ের যে গভীর তাৎপর্য পহেলা মে বহন করে, তা আমেরিকার জাতীয় ক্যালেন্ডার আর মূলধারার জনজীবনে প্রায় অনুপস্থিত। যদিও কিছু শ্রমিক সংগঠন, বামপন্থী দল এবং অভিবাসী অধিকার কর্মীরা এখনও আমেরিকায় পহেলা মেকে শ্রমিক দিবস হিসেবে পালন করার চেষ্টা করেন, কিন্তু তা জাতীয়ভাবে স্বীকৃত নয়। এটা এক বিরাট ঐতিহাসিক পরিহাস। যে মাটিতে 8 ঘন্টা কর্মদিবসের বীজ রোপিত হয়েছিল শ্রমিকদের রক্তে, সেই মাটিতেই সেই সংগ্রামের আন্তর্জাতিক স্বীকৃতি দিবসটি ব্রাত্য হয়ে গেল রাজনৈতিক কৌশলের মারপ্যাচে। এই ঘটনা আমাদের ভাবায় কিভাবে ইতিহাস লেখা হয়, কিভাবে জাতীয় স্বার্থ নির্মাণ করে শাসক গোষ্ঠী, আর রাজনৈতিক মতাদর্শ একটি বৈশ্বিক আন্দোলনকে নিজ দেশে ভিন্ন খাতে বইয়ে দিতে পারে। তবে দিন যাই হোক, শ্রমিকের অধিকার আদায়ের সংগ্রাম বিশ্বজুড়ে এখনো জাগরুক আছে। অথচ দেখেন, বাংলাদেশের শ্রমিক কিংবা গার্মেন্টস শ্রমিকদের নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র নানা নীতি, শিক্ষা, শর্ত আরোপ করে, অথচ নিজের দেশের আন্দোলনকেই অস্বীকার করে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।